মোহতারাম হাজিরিন, আমরা মেহেরবানি করে ভিতরে চলে আসি। আমাদের আজকের এই সম্মেলনের চতুর্থ অধিবেশন। আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছেন। তো একের পর এক ধারাবাহিক আলোচনা হবে। আমরা মেহেরবানি করে ভিতরে চলে আসি। যারা মাঠে অথবা রাস্তায় ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে ভিতরে চলে আসি। আল্লাহ পাকের শুকরিয়া, আজকে আমাদের মধ্যে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছে কিশোরগঞ্জ তথা ময়মনসিংহ তথা সারা বাংলাদেশের গৌরব উস্তাদুল আসাতিজা, হাফেজ এবং আলেম তৈরির একটা সহজ বলে কারখানা বলা চলে। হাজার হাজার হাফেজ আলেম যার তত্ত্বাবধানে আমরা পাইতেছি। উস্তাদুল উস্তাদ আলহাজ হযরত হাফেজ আহমদ আলী সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া এ পর্যায়ে আমাদের মধ্যে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে নসিহত পেশ করবেন। আমাদের ঈশ্বরগঞ্জের গৌরব, আমাদের জন্য আমাদের মাদ্রাসার তাজ হাফেজ আহমদ আলী সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া। মুহতামিম বাইতুল কোরআন মাদ্রাসা কিশোরগঞ্জ, আমি হযরতকে ওনার আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। এখনো যারা আমরা বাইরে দাঁড়িয়ে আছি, মেহরবানি করে আমরা বসে যাই, আগে আগে বসে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক মজমা, এমন এক মাহফিলে আমার মতো নগণ্য নালায়েক আজকের এই মাহফিলে শরীক হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিতেন এবং আপনাদেরকেও এই জায়গায় যে সমস্ত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের এই দেশের মুরব্বী, বৃহত্তর ময়মনসিংহ তথা বাংলাদেশের আধ্যাত্মিক মুরব্বী রাহবার হযরত মাওলানা শায়েখ ঈসা খান মুজাহিদি দামাত বারাকাতুহুম যে অবস্থায় যে জায়গায় আছেন, এই জায়গায় ওনার অনেক মুরিদান, অনেক বড় বড় ওনার ইজাজত দেওয়া সুহবত ইয়াফতা মুসলিহিন এখানে উপস্থিত। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে এই জায়গায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমি না, শুধু আপনাদেরও শুকরিয়া আদায় করা উচিত। এই হযরত এখান থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন, দিন আমি নাজিল করছি, আমি হেফাজত করব। তো আল্লাহ তাআলা ওনার জায়গায় লোক তৈরি করবেন, করতেছেন, কিন্তু
কিন্তু যতই হোক পরবর্তী 10 জনেও উনার মোকাবেলায় সমান হবে না। একেবারে বাসা বাসা যে 10 জন, সেই 10 জনেও উনার স্থান দখল করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে এই মুবারক মাহফিলে আসার, বসার তৌফিক দিচ্ছেন, হুজুরের চেহারা দেখার জন্য আমাদের তৌফিক হয়েছে, এই জন্য সকলেরই শুকরিয়া আদায় করা যায়। তো আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত নিয়ামত, দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ নিয়ামত যেটা, এটা হইল আল্লাহ থেকে যেটা বাইর হইছে ওহীর ইলম, সেটা সবচেয়ে বড় নিয়ামত ওহীর ইলম। ওই ওহীর ইলমের আলোচনার মাহফিল এটা, এটাকে ইলমে দ্বীন সম্মেলন বলা যায়, এটা ইসলাহি জলসা বলা যায়, ইলমে দ্বীন সম্মেলন বলা যায়। দ্বীন বুঝার জন্য, দ্বীন এর উপরে চলার জন্য এখান থেকে কিছু সংগ্রহ করার মাহফিল এটাকে বলা যায়। এই জন্য এটার গুরুত্ব কতটুকু আজকে দুনিয়াতে মানুষ এইগুলার গুরুত্ব খুবই কম দেয়, দুনিয়ার অন্যান্য কাজের গুরুত্ব অনেক বেশি দেয়। তো এখানে যদিও মানুষ কম, এখানে এই কথাটা ভাবা উচিত না যে আমরা যেহেতু সংখ্যায় কম তাইলে আমরা মনে হয় দামি না। কি বললাম কথাটা? আমরা যখন অল্প মানুষ তাইলে আমরা তো বুঝো এটা কিছু না, এই কথাটা ঠিক না। বরং অল্প মানুষ সর্বযুগে সর্ব অবস্থায় অল্প মানুষ ছিল। আমি একটু উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুনিয়াতে কি, সারা দুনিয়াতে কি কোটি কোটি মানুষ ছিল না? কতক্ষণ আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কতজন ছিল? গোনা কয়েকজন। সুফ পাশে কতজন ছিল? দারে আরকামে কতজন ছিল? বললাম সমস্ত সাহাবায়ে কেরাম মিললে কতজন ছিল? 1 লক্ষ বা 6 লক্ষ? 6 লক্ষ সাহাবী না? সারা দুনিয়ার পৃথিবীর মানুষের তুলনায় সাহাবায়ে কেরাম কি বেশি না কম? কম। পরবর্তীতেও আপনারা চিন্তা করেন, যত দৌড় আসছে, যত ভালো কাজের দৌড় আসছে, এই কাজের মধ্যে দুনিয়ার মানুষের তুলনায় দলটা ছোট দল। এবং ইলমের জন্য, ইলম শিখার জন্য আল্লাহ তাআলা বলতেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ওই প্রত্যেক গোত্রের থেকে কিছু মানুষ ইলমে দ্বীনের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য, একজন ফকিহুল উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ বাইরেও, প্রত্যেক গোত্রের থেকে ভালো ভালো কিছু সন্তান বাইরেও ইলমে দ্বীন শিখার জন্য, দ্বীন বুঝার জন্য, তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করার জন্য। তো এই ধারাবাহিকতায় ওই পর্যায়ের মানুষ আল্লাহ চাইতেনই অল্প, ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেক গোত্রের থেকে ছোট্ট একটা দল, ওই পর্যায়ের জন্য। আর বাকি এই পর্যায়ে ইলম শিকার পরে সর্বস্তরের মানুষ যেন কামিয়াব হয়ে যায়, এটার জন্য জরুরত পরিমাণ ইলম, দ্বীন, ঈমান, আকীদা দুরুস্ত করার জন্য সর্বস্তরের মানুষের উপরে মেহনত করার জন্য ওই উলামায়ে কেরামকে দায়িত্ব দাও। সেই হিসাবে আজকের এই মাহফিল সারা বছর এটার ঘরের ভিতরে বৈঠা ইলমের চর্চা করা হয়, আমলের চর্চা করা হয়, আত্মশুদ্ধির চর্চা করা হয়,
বৎসরে একবার সবাইকে ডেকে আনা ওই দায়িত্ব আদায় করার জন্য আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন এই ব্যবস্থা করে। আর এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা যদি সফলকাম হইতে চাও তাহলে কোন আলিমান, তুমি আলেম হয়ে যাও, এলেমওয়ালা হয়ে যাও, আও মুতাআল্লিমান, যদি তুমি শুরু করতে না পারছো তাহলে এখন তুমি তালেবে ইলম হয়ে যাও। যদি এইটাও তোমার সুযোগ না হয় তাহলে আও মুস্তামিআন, তাদের কথা শুনে শুনে তোমরা আমল করো, তাহলেও কি করবা? রক্ষা পাইবা। এই কথাগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলা যদি না বলা হয় তাহলে উলামায়ে কেরামও দায়ী হবে। আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক যে ওই চায়ের দল, চায়ের তবকার মানুষ এরা বাঁচবে, রক্ষা পাবে। 3 নম্বর কারা? যারা শূন্য শূন্য আমল করে। এই জায়গায় আমি একটু কথা জানতে চাই, এই দেশের শুধু আলেমরাই কি আমল করে, না এরকম মানুষও আছে যে মাদ্রাসায় কোনোদিন করে নাই কিন্তু ভালো আমল আছে কিনা? ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কথার উপরে যারা আমল করে। আল্লাহর নবী, দয়াল নবী বলেন এইটাও যদি তোমার সহজ না হয়, এই সুযোগটাও যদি তোমার না হয় তাহলে অন্তত তুমি ওই 3 তবকার মানুষকে অন্তর দিয়া মহব্বত করো। কথা দিয়ে আমি আকাশে বাতাসে চাললাম, উপস্থিত অনুপস্থিত সবাই শুনলো যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, তুমি হয় আলেম হও, দিনদার আলেম হও, না হয় তুমি তালেবে ইলম হও, ইলমের তালাশি হয়ে যাও। সুযোগ না থাকলে যখন পারো, যখন সুযোগ থাকে শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো, শোনার পরে ওইখান থেকে তুমি তোমার জন্য যতটুকু সম্ভব তুমি আমল করো। এই সুযোগও যদি কেউ না থাকে, দয়াল নবী বলেন আও মুহিব্বান, তাদেরকে যদি তুমি মহব্বত করো তাহলেও তুমি কি করবা? বাঁচবা। এই কথা আমি বুঝাইতে পারবো না, তবে কথা নবী। তাদেরকে মহব্বত যদি করো তাহলেও তুমি কি করবা? ধ্বংসের থেকে বাঁচতে যাবে। লা তাকুন খামিসান, এই 4 নম্বরের পরে যে নম্বরটা 5, এর মধ্যে কেউ যায় না। আল্লাহ তুমি আমাদেরকে নবীর কথা বুঝা এবং আমল করার তৌফিক দান। 5 নম্বরে যদি যাও তুমি ধ্বংস হয়ে যাবে। তার কথা আমি কিছু কথা বলেন না, নারাজ হইতেছেন। কথা কার? নবী। যে বুঝে আসুক না আসুক এই কথাকে দিলে স্থান দিতে হবে, না হয় কিন্তু আমি বঞ্চিতদের মধ্যে পড়ে যাব। অর্থাৎ উলামায়ে কেরামকে মহব্বত করা, তুলাবায়ে ইলজামকে মহব্বত করা, এবং শূন্য 3 দিন 40 দিন মেহনত করে করে যারা দিনের উপরে চলে তাদেরকে মহব্বত করে, শ্রবণকারী আমলকারী তাদেরকেও মহব্বত করো। এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তোমাকে দয়া করে কি কর? হেদায়েত দিতে পারে। আল্লাহ তাআলা দয়া করে হেদায়েত দিবেন যদি তাদের মহব্বত। এই জন্য বলছেন যে এই চাইরের বাহিরে যেও না। চাইরের বাহিরের অর্থ হইল মহব্বত যখন করি না, একটা তো কিছু করি নাকি, কম মহব্বত যখন করি না তাহলে কি করি? একজনে বলেন বন্ধ করি,
তার সাথে করে ঘৃণা করি, হিংসা করি, দুশ্মনী করি। দুইটা তো একটা হবে, হয় ভালোবাসি না হয় দুশ্মনী। ওই দুশ্মনী করার মধ্যে যদি তুমি যাও তাহলে তুমি কিন্তু ধ্বংস হবে। আল্লাহ, আমি কোনো আলেমও না, বক্তাও না, কিছু না। হুজুর বলছেন আসার জন্য, আসছি। আমি আসছি হুজুরের সাথে মুসাফা করার জন্য। হুজুরের হাতে একটা খেজুর দিতেন, খাইছি। এইটা হলো আমার উদ্দেশ্য। এখানে জোর করে নিয়ে আসছে। আসছি যখন আমি বলছি আমি কি করি, আমি কিছু জানি না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই চায়ের তবকার ভিতরে যেন আমরা সবাইকে আল্লাহ তাআলা আমিন কন্যা কি পঞ্চম নম্বরে যেন আমাদেরকে না যাইতে হয়। আল্লাহ তো নেয় না, আমার আমলের কারণে আমি যাই। আল্লাহ নেয় না 5 নম্বরে, আমরা 5 নম্বরে যেন করে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে এবং হুজুরের হায়াত যেন আল্লাহ তাআলা আরো দীর্ঘ করে, কোনো যন্ত্রণা ছাড়া যেভাবে আছেন এভাবেও যদি হুজুর থাকেন, আমাদের জন্য ছায়া এবং আমাদের জন্য রহমত। আল্লাহ তাআলা ওনাকে আরো দীর্ঘ সময় আমাদের সামনে রাখেন, সেই কামনা করে এই মাদ্রাসা দিন দিন উন্নতি তরক্কির জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। অত্যন্ত কথা বলছেন, এগুলোর মধ্যে আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।